ওনার ছেলেরা সকলে মিলে এই সুন্দর মাহফিলের ইন্তজাম করেছেন। যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে আছেন সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে একের পর এক আল্লামা হযরত তাকরীর করেছেন। আমাদের মুখতার ভাই ছেলে কিছুক্ষণ আপনাদের কাছে বললেন গুনাহগার এসেছি, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাদিরুনা রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা दुरूद शरीफ। अल्लाहुम्मा मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। फक्र जमीन कोनो मका रहमते दो जगह, अहमदे मुस्तफा खातमुल अंबिया। मरहबा मरहबा आफरी आफरी के मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। कत्ले करने चले जब नबी को उमार, रास्ते में किसी ने कहा रोके कर, क्योंकि इतना खपा जा रहा है किधर, जाके अपनी बहन की जरा ले खबर। हो गई है फिदा रब के महबूब पार, जरा बोलबे ना सुभान अल्लाह। हो गई है फिदा रब के महबूब पार, दिल तो दिल है जुबां से ही कह रखी कि मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। जब सुमैया ने दिन का कलमा पढ़ा, फिर बूझा गिलाई ने काबर सा लगा, खूने इस्लाम में सबसे पहले बहा, और सुमैया ने दिल से ही दी सौदा। मेरा दिल मेरा जान तुझ पे कुर्बान है, जरा बोलबे ना सुभान अल्लाह। मेरा दिल मेरा जान तुझ पे कुर्बान है, तू सलामत रहे ए रसूल अमीन, कि मेरे आका का कोई जवाब नहीं,
मेरे मौला का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। सबे मिराज हक्का बुलावा मिला, हर में काबा से अक्सा तालात किया, आसमानों से तागा सिदरातुल मुंतहा, फिर वहाँ से सुए अरसे आजम चला। देखी जाब रिफुआते अहमदे मुजतबा, देखी जाब रिफुआते अहमदे मुजतबा, तो पुकार उठे जिब्राइल अमीन के मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। अल्लाहुम्मा আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, জোরে বলো না সুবহানাল্লাহ। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না? এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা ফোন করে চলে যাও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم রিদু রাবি ফি রিদু লনেদি অসাক্তু রাবি ফি সাক্তু লনেদি। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, পাশি আপনাদের আলহামদুলিল্লাহ এই লাইরগঞ্জের গৌরবের বিষয় আমাদের মুক্তার ভাইয়ের আন্ডারে চলা মাদ্রাসা, সদ্য আমাদের মুক্তার হাই সাহেব, সাথে সাথে আলেম ওলামারা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ফিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দুয়ানিয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও প্রত্যেকে এসে এই সুন্দর নবিয়ানা মাহফিলে নবী দিবস উপলক্ষে জশ্নে ঈদ এ মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ এতগুলো মানুষকে বসিয়েছেন, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তথাপি অল্প টাইম দু এক কথা আপনাদের কাছে আলোচনা। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট নরমালি একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? সর্বক্ষমতার মালিককে আমার আল্লাহ। জেনে রেখে দেন যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসাতে পেরেছে, আল্লাহ ইচ্ছা করলে পারে না আখিরাতেও আল্লাহ তোমাদেরকে জান্নাতি, সেদিন তো জান্নাতি সিংহাসনে বসবে। শুধু তাই নয়, খুব গভীরভাবে চিন্তা করে দেখেন আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে আছে, কেউ রাস্তাঘাট বাড়িতে দোকানে ঘোরাফেরা করছে, কেউ বিভিন্ন সাইডে আছে। তথাপিও আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করেন আমরা এখন একটা বর্তমানে যে মাসটায় বসেছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস। পড়েছে না পড়েন? আজকে যতটা সম্ভব মনে হচ্ছে 4 তারিখ, রবিউলের 4 তারিখ আজকে। এই রবিউল আউয়াল মাস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাস। বছরে একবার আসে এই মাস, না প্রতিবারই আসে? একবারই আসে। জেনে রেখে দেন আল্লাহ রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলছেন। কারণ জানেন, রমজান মাসে আল্লাহ কুরআন মাজিদকে নাজিল করেছেন। কি নাজিল হয়েছে রমজান মাসে? জোরে বলো, কুরআন মাজিদ। জেনে রেখে দেন রমজান মাসে আল্লাহ কুরআন মাজিদ নাজিল করেছেন, এজন্য রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বলেছেন। দেখবেন রমজান মাসে একটা আলাদা ফিলিংস হয় মানুষের মনের মধ্যে। ওই ভোরের টাইমে সেহরিতে দেখবেন ইমাম সাহেব মাইকে করে ডাকে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, সেহরির টাইম হয়ে গেছে। আবার ঠিক বিকাল থেকে ইফতারি ইফতারি ভাব, একটা আলাদা ফিলিংস। হ্যাঁ না, হয় না রমজান মাসে?
এজন্য কুরআন নাজিল হয়েছে, এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, নবীজির খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলেন। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? বলেন। কুরআনের জন্য নবী না, কিন্তু নবীর জন্য কুরআন। এটা মাথায় রাখতে হবে। কুরআনের জন্য নবী নয়। কুরআনের আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন, আমি অস্বীকার করি না, কিন্তু নবীর জন্য কুরআন। পূর্বে যত নবীরা এসেছিল কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, তিনটে জায়গায় আল কুদস, রামাল্লাহ, বাইতুল লাহাম। ঈসা নবী তিন জায়গায় ইনজিল আনতে গেলেন। পূর্বেকার যুগে যত নবীরা ছিল সব কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মাজান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন মদিনায়, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, এক কথায় আল্লাহ কুরআন শরীফ সিথাই নাজিল করে দেয়। তাহলে কুরআনের জন্য নবী এসেছেন, বরং সবাই মিলে বলেন নবীর জন্য কুরআন এসেছে। সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলো। তিন নাম্বার, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? জোরে বলো। মুসলমানদের জন্য রহমত। আবার নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। এখন বলেন আমাদের মাতৃভাষা কি? বাংলা, হ্যাঁ না? যারা বাইরের রাজ্যগুলোতে তাদের মাতৃভাষা হিন্দি। সাউথ ইন্ডিয়ায় আছে তেলেগু, তাই তো? আরে কথা বলে না কেন? তামিলনাড়ুতে কি আছে? তামিল ভাষা। এটা এখন রিসেন্ট একটা ভাইরাল হয়েছে না, তামিলের একজন নায়ক, কি থালাপতি নাকি নাম, কি না, থালাপতি বিজয় থালাপতি। উনি একজন সিনেমার নায়ক। তো মোদির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, কারণ ওখানে যতটা সম্ভব শুনলাম নাকি যে ওই তামিল ভাষাটাকে বন্ধ করে তাদেরকে বলেছিল হিন্দি ভাষা শিখতে হবে, কিন্তু ওইটা তাদের মাতৃভাষা। এই নিয়ে গণ আন্দোলন, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা। তাহলে সব ভাষার মানুষ আছে। যারা ইংল্যান্ডে থাকে তাদের ভাষা ইংরাজি, কেউ উর্দু ভাষায় কথা বলে, কেউ আরবিতে বলে। নবীর ভাষা কি? আরবি। এখন আমরা সব উমরা বা হজে যাই না, যে ধরেন নবীজির মাজারের ওখান থেকে আমরা জোর করে একটু দূর থেকে দোয়া চাইছি যে নবী তোমার দরবারে এসেছি যেন বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরি। কি কত মানুষ বলে যে হুজুর আমাদের, বা সব হজে যাওয়ার সময়, উমরায় যাওয়ার সময় বলে না আমার সালামটুকু নবীর দরবারে পৌঁছে দিবে। তো বলা হয়তো নাকি না, ওই কথাটা তুমি আরবিতে বলবে, বাংলায় বলবে। তাহলে নবীর ভাষা তো আরবি। আমাদের কাছে কেউ যদি এসে আরবি ভাষায় কথা বলে আমরা বুঝতে পারি। কেউ যদি ইংরেজিতে থ্রোল ইংরেজিতে কথা বলে, শিক্ষিত লোক ছাড়া বুঝতে পারবে না। তাহলে জেনে রেখে দেন নবীর ভাষা তো আরবি। নবী বুঝবে কি করে? যে ভাষায় নবীকে সালাম দেয়, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। জোরে বলে। তাহলে নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। বলো দেখিনি, সমাজে কিছু মাতামুটো আছে, দেখবেন ওদেরকে এই টাইমে দেখতে পাওয়া যায়, কোন টাইমে কথা নয়। কিছু মানুষ আছে জশ্নে ঈদে মিলাদুন নবী মানালি ওদের কলজে হু হু করে জ্বলে, আছে না নাই? কথা বলেন। দেখবেন এই টাইমে নেট খুলে দেখেন, এখন বসে বসে বড় বড় ফতোয়া মারবে।
কথা বলে নে, আরে জোর করে বলো, ভুল বলছি আমি। খবর নিয়ে দেখো, ও ফতোয়া মারে ঈদে মিলাদুন নবী করা যাবে না। পিছনে দেখবেন এক একটা জলসায় এই পোস্টার মারে না, এই যেমন ধরেন এখানে পোস্টার মারা থাকে তো গ্রামের নাম দিয়ে, আরে কথা বলে না, সেই বড় ওইগুলোকে কি পেপার বলে, ফেস্টন পেপারে দেখবেন পিছনে মারা থাকে, উপরে লেখা থাকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিরাট জলসা, হ্যাঁ বক্তাকে মৌলানা অমুক সাহেব, ওরাই ফতোয়া মারে, অথচ ওদের পিছনে দেখবে এরকম ঈদে মিলাদুন নবীর জলসা। কথা বলে নে, তাহলে তুমি যে ফতোয়া দেখাচ্ছ ঈদে মিলাদুন নবীর জলসা করা হারাম, তুমি কেন ওই জলসা করছো? আমার কথা বুঝতে পারছেন না? তুমি তো ফতোয়া দিচ্ছ, তাহলে তোমার জন্য তো ওই জলসায় আসা উচিত নয়, কারণ এখানে টাকার ব্যাপার। কথা বলে নে, আরে বলো, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই টাইমে দেখা যায়। কিন্তু জেনে রাখবেন আল্লাহ জানেন, কারণ এই টাইমে আসমান খুশি মানায়। আসমানকে জিজ্ঞাসা করে, आसमान तू क्यों खुशी मना रहा है, तेरा खुशी का कारण क्या है? आसमान बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलो, जमीन तू क्यों खुशी मना रहे, तेरा खुशी का कारण क्या है? जमीन बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा अहमद मिल गया। जोरे बोले, নবীর আগমনে আসমান জমিন সবাই খুশি মানায়, আর কিছু কপাল ফাটার গা জ্বলে। কথা বলে নে, এরা জানবে নবীর দুশমন ছাড়া অন্য কিছু হতে পারে? আরে কথা বলো না, আসমান খুশি মানায়, জমিন খুশি মানায়, এরা নবীর ইজ্জত সহ্য করতে পারে না। দেখবেন কিছু মানুষ আছে ডিরেক্ট বলে দেয়, যেমন নপুর শর্মার মতুর মানুষ, ওরা ডিরেক্ট বলে দেয় না, আরে কথা বলবে তো, এরা ডিরেক্ট বলে দেয় নবীর বিরুদ্ধে, আর এরা ইনডাইরেক্ট বলে, আছে না নাই? জেনে রাখেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমার আপনার নবীকে কত মাকাম দিয়েছিলেন, একদম বাচ্চা বয়সে। দেখেন কোন নবী আপনি আমি পেয়েছি। সাধারণত দেখবেন আমাদের ঘরে ছেলেরা একটা বাস্তবিক কথা বলতে গেলে কত বছর লাগে শুনুন, 2.5-3 বছর, আবার যাদের হয়নি তো 5-6 বছরও লেগে যায়, হয় না? কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকেই কথা বলছে। জোরে বলবে না? দুনিয়াতে যখন আগমন করলেন তখন থেকেই কথা বলছে। কেমন জেনে রেখে দেন, সিজদায় চলে গেলেন আম্মা জান, এরকম ভাবে নবী সিজদায় চলে গেলেন। মা আমিনা বলে, আমি লক্ষ্য করে দেখি যে নবী কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, মুখ থেকে বিড়বিড় করে শব্দ বেরোচ্ছে। শুধু তাই নয়, আসছে একটু পরে দেখেন, তাহলে সেই নবী দুনিয়াতে আগমন করবে তার আগে থেকেই আল্লাহ অধিক অধিক গুণে মজেজা দেখিয়েছিলেন। আপনার এরকম ভাবে দেখেন কাবা ঘরকে রক্ষা করেছিলেন, এই মজেজা ছিল নবী পাকের মজেজা। শুধু তাই নয়, নবী আসার পর থেকে জন্মে মানে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে মজেজা। আমাদের এলাকায় স্বামী মারা গেলে মেয়েরা হাতে চুড়ি পরে, কথা বলে না, চুড়ি ভেঙে ফেলতে হতো, এটা সিস্টেম। নাকের নাক চাবি খুলে দিতে হয় আর হাতের চুরি খুলে দিতে হয়। কিন্তু আরবের সিস্টেম কি, আপনার মেয়েরা যদি, আরবের সিস্টেম হলো মেয়ে স্বামী মারা গেলে মেয়েরা এরকম ভাবে, যখনই স্বামী মারা যায় মহিলারা কি করে, আরবের সিস্টেম গায়ে আতর মাখতে পারে না, আতর মাখতে পারে না। কিন্তু আল্লাহ রসুলের আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, মা আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বার হয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। এমন সময়তে দেখতে পাওয়া যায় মা আমিনার গোটা মক্কার জমিনে এরকম ভাবে আমিনার খুশবু ছড়িয়ে যায়। সবাই মিলে যে বলে, আব্দুল মুত্তালিব কেমন বৌমা করেছো, তুমি তো আমাদের সর্দার। কিন্তু সে
আজকে হুকুম মানে না, স্বামী মারা গেছে তারপরেও আতর মাখে। আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, মা আমিনার কাছে যায়, আমিনা তুমি কোথা থেকে খুশবু ব্যবহার করো মা, তুমি কি জানো না স্বামী মারা গেলে খুশবু ব্যবহার করতে নাই? আম্মা আমিনা বলতে লাগে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন এরকম ভাবে, আমি আমিনা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি। আজও হাজি সাহেবরা যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, মক্কা শরীফের জমিনে রাস্তাগুলো কি হারে গরম থাকে, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, কুয়ার পানি অটোমেটিক নিচে থেকে উপরে উঠে যায়। আব্বা শুধু তাই নয়, আমি আমিনা যখন বাড়িতে চলে আসি, বাড়ির দেয়ালগুলো আমাকে সালাম দেয়। জোরে বলো। তাহলে এই ছিল আপনার আমার নবী। আল্লাহ মাকাম আলা নবী করেছেন, জেনে রেখে দেন। ছোটবেলা থেকেই মজিজা। সাধারণত দেখবেন আমরা হাঁটা চলা করতে গেলে একটা বাচ্চার বয়স লাগে 3-4 বছর, চলতে সময় লাগে না? নবী 6 মাসের বাচ্চা হাঁটা চলা শুরু করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবটাই ছিল নবীজির মজেজা। আম্মা জান হালিমাতুস সাদিয়া নবীকে আনতে আসলেন। নবীকে আনতে এসে দেখেন আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি একটা, আপনারা জানেন একটা গাধাই করে যাচ্ছে, গাধা নিয়ে যাচ্ছিল, কিন্তু গাধাটা খুব অলস ছিল। নবীজি আসার সাথে সাথে আল্লাহ সে গাধার পাওয়ারকে বাড়িয়ে দিলেন। জোরে বলবে না। হালিমাতুস সাদিয়া বলে, আমার বগরির দুধের মোটায় দুধ থাকতো না, নবীজি বাড়িতে আসার পর আল্লাহ আমার বগরির মধ্যে দুধে বরকত দিলেন। জোরে বলেন। এই ছিল আপনার আমার নবী। আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিলেন, যিনার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। একদিকের স্তনে দুধ পান করতেন আমার নবীজি, কিন্তু তিনি বাচ্চা ছেলে, সাধারণ জ্ঞান থাকে, আরে কথা বলে না, মা যেই স্তনে দুধ খাবে সেই স্তনেই খাবে, কিন্তু নবীজি অন্য স্তনে কখনোই দুধ খেতেন না। তিনি ইশারার মাধ্যমে বুঝিয়ে দিলেন ওটা ভাই আব্দুল্লাহর জন্য। একদিন বাচ্চা বয়সে আল্লাহ রসুল আপনার চলে গেলেন, ছাগল নিয়ে নবী মেষ চড়িয়েছিলেন। আব্দুল্লাহ আর আল্লাহ রসুল দুজন মিলে গেলেন। হঠাৎ করে আব্দুল্লাহ দেখেন 2 জন লোক এসে আল্লাহ নবীকে তুলে নিয়ে চলে যাচ্ছে পাহাড়ের উপরে। কজন? 2 জন। খুব কাঁদছে, বাচ্চা ছেলে একজনকে তুলে নিয়ে চলে গেলে অপরজন কাঁদবে না? আরে কথা বলো। একজনকে তুলে নিয়ে গেছে, অপরজন কাঁদছে। এরকম ভাবে খুব মন খারাপ করে আপনার দেখে, হঠাৎ করে দেখে আল্লাহ রসুলের বুকটাকে চিরে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? চিরে দেওয়া হয়েছে। সাধারণত দেখবেন মানুষের প্রতিটা মানুষকে আল্লাহ একটু বা নাপাক পানি থেকে তৈরি করেন, হ্যাঁ না? না জোর করে বলো, এটা অস্বীকার করার জায়গা আছে? জায়গা নাই। কিন্তু নবীকে আল্লাহ পাক পবিত্র করেছেন, ওই জিনিসগুলোকে বন্টন করার জন্য অন্তর থেকে আল্লাহ বার করে নিলেন। দ্বিতীয়বার আবার এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়ার কাছে চলে আসলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, গঞ্জে মানুষের এরকম ভাবে আল্লাহ নবী দুধ ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে চলে আসে। ও মা হালিমাতুস সাদিয়া, মা চলো চলো, কে জানো আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে জানো তুলে নিয়ে চলে গিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে দৌড়ে দৌড়ে চলে আসে। এসে দেখে পাহাড়ের পাহাড়ের চূড়ার মধ্যে আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা পা ঝুলিয়ে বসে আছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে,
এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তো দেখি কি জন্য তোমার বুককে বিদীর্ণ করা হয়েছিল? আল্লাহ নবী বলে, ও মা আলিমাতু সাদিয়া, আল্লাহ পাক আমি নবীকে তামাম মানুষদের থেকে উত্তম করেছে আল্লাহ। তাই এরকম ভাবে প্রথম প্রকার নাপাকি জিনিস দূর করার জন্য আল্লাহ পাক আমার অন্তরকে বিদীর্ণ করেছিল। দ্বিতীয় নম্বর কারণ, বাচ্চাদের খেলাধুলার বয়সে খেলাধুলার নিশা থাকে, কিন্তু আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক খেলাধুলা থেকে পাক পবিত্র করেছেন, এই জন্য বুককে বিদীর্ণ করা হয়েছিল এরকম ভাবে। তৃতীয়বার যখন এরকম ভাবে তৃতীয়বার বুককে বিদীর্ণ করা হবে মোহরে নবুয়ত পার পড়েতে, কেননা যাতে করে আমি রাসূলুল্লাহ দ্বীনের কাজ, দ্বীন ইসলামের কাজটা যাতে ভালো করে বুঝতে পারি, এই জন্য আল্লাহ পাক বারে বারে আমি নবী আমার বুকটাকে বিদীর্ণ করেছিল। কেননা আমি রাসূলুল্লাহ হলাম অবশ্যই নবী মানুষ, আমি নবী তোমাদের মতনই মানুষ, তবে তোমাদের মতো ভাবো না। কেননা আমি নবী, আমার উপরে আল্লাহ পাক আমার নবী পাকের উপরে ওহী নাজিল করে। আমাদের মতন ভাবা যাবে কি? জোর করে বলো। আল্লাহ কাবাকে বলছে ঘর, আর তুমি আমি যে ঘরে বাস করি এটাও তো ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক? কাবা ঘর আর এই ঘর এক? কখনোই এক নয়। অবশ্যই আমরা মানুষ, নবীও মানুষ, কিন্তু আমাদের মতন মানুষ নয়। জেনে রেখে দেন, তুমি আমি ঘেমে গেলে কি বেরোয়? ঘেমে গেলে কি বেরোয়? ঘাম থেকে দুর্গন্ধ বার হয়। পারফিউম ইউজ করেও গন্ধ কাটে না। ভুল বলছি? এমন ঘামের গন্ধ পারফিউম ইউজ করেও কাটে না। আর নবী যখন ঘেমে যেতেন, সাহাবারা ওই ঘামগুলো নিয়ে বোতলে ভরতেন, বোতলে করে ভরতেন। সাহাবা হুজুররা আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, তোমরা আমি নবী আমার ঘামগুলি নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটটার ঘামগুলোকে নিয়ে আতর হিসাবে আমি নবী ব্যবহার করব। হুজুর, আপনার ঘামগুলো আতর হিসাবে ব্যবহার করব। এমনি কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছেন। আচ্ছা বলুন তো ভাই, এই ধরেন আমাদের যে হাজী সাহেবের বাড়ি কি আমি এখানে জানতাম? রহিম ভাই নিয়ে এলো বলে তবে বুঝতে পারলাম। কি যদি রহিম ভাই না আসতো, ভাইকে ফোন করতাম, ভাই আনতে যেত, তবে আসতে পারতাম। আর নবীর জামানায় কি ফোন ছিল? বলো বলো, ফোন ছিল নি? মাঝে মাঝে নবী দরবার থেকে কোথাও যেতেন, সাহাবা হুজুররা খুঁজে পেতেন না। আল্লাহ, কোথায় গেলে নবীকে পাবো? নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ ওই রাস্তার মধ্যে খুশবু মিলিয়ে দিতেন। আর একটু জোরে বলা গেল না? জোরে বলো। খুশবু। নবীর ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিতেন। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ ওই রাস্তায় খুশবু করে দিতেন। সাহাবা হুজুররা নবীর খুশবু শুঙে শুঙে আল্লাহ নবীর কাছে পৌঁছে যেতেন। আরো জোরে বলা গেল না? তাহলে আসেন, সেই নবী আল্লাহ অধিক গুণে মাকাম দিয়েছেন। এই মাকাম কেউ নষ্ট করতে পারবে না। তাহলে এক নাম্বার, নবী, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? জোরে বলো। নবী উম্মতকে বেশি ভালোবাসে। সমাজে দেখবেন আপনার সেই নবীর উম্মতরাই যখন বাইরের লোক কেউ কোনো কথা নবীর সামনে কথা বলে আন্দোলনে বেরিয়ে যায়, দেখবেন অনেকে মিটিং হয়, খবর নিয়ে দেখবেন এডিট করা, এগুলি এডিট ভিডিও নয় বা বানানো ভিডিও নয়, একদম বাস্তব, যে আমাদের অমুক নেতাই হচ্ছে তোমাদের সব সব ড্যাশ ড্যাশ ড্যাশ। বুঝতে পারলেন না কথা? আমি কি বুঝাতে পারছি? ধরেন বললো উনি হচ্ছেন কি আপনার রামকৃষ্ণ, উনি হযরত মোহাম্মদ, এরকম বলছে না? আরে কথা বলেনি কেন? তাদের বিরুদ্ধে আমরা কেউ কথা বলছি? চুপ করে বসে আছি। মুখে বলো নবীকে ভালোবাসি। যে নবী যা মুহাব্বত দেখিয়ে গেছে, আজও যা করছে, চিরজীবন এই ঋণ আমরা শোধ করতে পারবো না। পার তো কি হয়েছে? তোমার পাওয়ার তুমি তোমার জায়গায় রাখো। ইসলামের বিরুদ্ধে কথা বললে তুমি নেতা হও আর কেতা হও, ছাড়া যাবে না। ঠিক কি না? আরে জোর করে বলো।
এটাই তো ইমানের পরিচয়। কথা বলেন সাহাবা হুজুররা তো তাহলে তাহলে দেখেন আজ আমরা যারা কথা বলতে পারছি না তার মানে বুঝলি তো আমাদের ইমানে গোলমাল আছে। সাহাবা হুজুররা তখন কাফেরদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কথা বলেন, খুব ভালো করে বুঝো। সাহাবা হুজুররা তো মনে করতো যে আমি ভয় খাবো, আমরা যদি কথা বলি বাবা একা পেলে মেরে দিবে। তারা মৃত্যুটাকে ক্লোজ মনে করতো, ভালোবাসতো, কারণ তারা জানতেন আমরা মরণের পরই সুজা আল্লাহ জান্নাত পেয়ে যাব। আর আমরা কি ভাবছি মরে গেলেই সব শেষ, আমার যা আছে সব শেষ, এত কষ্ট করে ঘর বানালাম সব শেষ। কিন্তু তারপরেও তুমি ভাবো মরতে তোমাকে হবে। এই শুনছো বাপ, একটা জিনিস কথা মাথায় রাখবে, যেদিন আমরা মরণকে ভয় করব, শুনছো, এটা প্রত্যেকের কানে কানে এই কথাটা শেয়ার করে ছড়িয়ে দেন। যেদিন আমরা মরণকে ভয় করব সেদিন কিন্তু আমরা মানুষ নয়, পশু। আজও মিলিয়ে দেখেলেন, যদি আপনি মনে হয় যে আমি মৃত্যুকে ভয় করি, তাহলে জানবেন আপনি পশু। কথা বুঝতে পারছেন না? কুকুরকে, একটা কুকুরকে মারতে যান, দেখবেন ওর রিয়াকশন পাবেন। আরে কথা বলেন, ঘুরিয়ে আপনার পিছনে যাবে না, দেখবেন। আচ্ছা সাপ কি এমনি কামড়ায় না ভয়ে কামড়ায়? ভয়ে কামড়ায়। দেখবেন আপনি সাপের, ওকে মারবেন না, মারতেও যাবেন না, কিছুই করবেন না, দেখবেন ওর পাশ দিয়ে যান, ও জানবে আমাকে মারতে এসছে। তার মানে কি ভয়ে আপনাকে কামড়াচ্ছে, তাহলে ভয় খাচ্ছে কি, ও নিজের মরণকে ভয় খাচ্ছে, আমাকে তো মেরে দিবে। বুঝতে পারছেন না? এরকম এক্স্যাক্টলি যে কোনো পশুর ক্ষেত্রে আপনি ভেবে দেখেন। কিন্তু হ্যাঁ, আল্লাহর ওলিরা কখনোই মরণকে ভয় করতো না, সাহাবা হুজুররা মরণকে ভয় করতো না, তাই তো তারা স্পষ্ট কথা তাদের বিরুদ্ধেও বলেছে। জোরে বলে। অনেক বড় ইতিহাস, আমি কি করে বলতে গেলে অনেক টাইম চলে যাবে। একটা পারস্যের একজন ইহুদিদের একজন সেনাপতি ছিলেন, যার নাম আজরাইলের নামে নাম ছিল, আজাজির। কি নাম বললাম? আজাজির। যার সেই দৈত্যের মতন চেহারা ছিল, এইসা বডি, লম্বা তাগড়া মানুষ। কোন সৈন্য তার কাছে, বড় বড় কেউ তার কাছে টিক্কা পেতুনি। শুনছেন তো? মুসলমানরা পারস্য বিজয়ের জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, কি নাম বললাম? খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদকে একটা লকাব দিয়েছিলেন নবী, জানেন কি? যে লকাব হলো সাইফুল্লাহ। কি লকাব? সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। জোরে বলবে না? ও জেনে রেখে দেন। এই খালিদ বিন ওয়ালিদের অনেক বড় ইতিহাস, আমি খুব শর্ট করে বুঝাচ্ছি। পারস্যের যে মেন নেতা, তিনি বললেন যাও আজাজিরকে সেনাপতি করো, খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে পাঠিয়ে দাও। কিন্তু সবাই ভয় করছে, যা। পারস্যের সব সৈন্যরা হাসাহাসি করছে, আজ মুসলমানদের এই গুটি কয়েক মানুষ, এদেরকে আজ সাইজ করে দেবো ভালো করে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এক আল্লাহর উপরে ভরসা রাখে, আমি যদি মরতে হয় কোনো পরোয়া নাই, কিন্তু আজকের দিনে আমি জানিয়ে দিলাম, আজকের দিনে আমি বলে দিলাম, আমি আজকের দিনে এই আজাজিরকে মেরেই দেখাবো। জোরে বলবে না? লড়াই শুরু হয়ে গেল, দুপক্ষের মেন মেন যোদ্ধারা আসে, সব মুসলমানদের কাছে পরাজিত হয়। আজাজির দেখছে, এবার আজাজির চলে এসছে, একজন মুসলিম সেনাপতিকে প্রথমে পাঠালেন, হেরে গেলেন। খালিদ বিন ওয়ালিদ তিনিও চিন্তা করছে আল্লাহ কি করে করা যায়। প্রথমে খালিদ বিন ওয়ালিদকে ওই আজাজির জমিনায় কাছড়ে ফেলে দিলেন। খালিদ বিন ওয়ালিদ আজাজিরের দিকেই তাকিয়ে আছে। এক পর্যায়ে দেখা যায় অনেকক্ষণ পর যখন খালিদ বিন ওয়ালিদকে তুলছে আর জমিনায় ফেলছে, এরকম করছে, তখন সব পারস্যের সেনারা হাসতে লেগে যায়, তাদের মধ্যে একটা হাসির জিনিস তৈরি হয়। তখন খালিদ বিন ওয়ালিদ এক আল্লাহর উপরে ভরসা করে, আজাজির এবার তৈরি হ, তাকবীর ধ্বনির আওয়াজ দিয়ে এরকম ভাবে আজাজিরের উপরে উঠে জমিনে ওই দৈত্যের মতন চেহারা আজাজিরকে জমিনায় ফেলে দিলেন। জোরে বলে। আজাজিরকে টেনে টেনে বন্দি অবস্থায় ধরে নিয়ে আসলেন, পুরো খেল খতম। এটার নাম খালিদ বিন ওয়ালিদ। এটা হচ্ছে ইমানি পাওয়ার। জাস্ট বুঝানোর জন্য বললাম, বুঝতে পারছেন না? তাহলে মরতে হবে, মরণ থেকে কেউ রেহাই পাবো না, ভয় খেলে হবে। নবীর একজন সাহাবী ছিলেন, দুইটা চোখ ছিল অন্ধ, কানা মানুষ,
কিন্তু মনে বড় আশা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলছে, নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, তুমি বাড়ি ফিরে চলে যাও। হুজুর অনুমতি দেন না জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, যাও বাড়ি ফিরে চলে যাও। চলে গেছে, আদব রক্ষা, নবী মানা করেছেন, বাড়ি চলে এসছে। আবার পরের দিন এসছে, আল্লাহ নবী তো প্রথম দিন তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় দিনের দিনে একবার দেখি। দ্বিতীয় দিনের দিনে আবার নবী পাকের দরবারে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই, অনুমতি দেন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমার যুদ্ধ করা যাবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এলাহির গঞ্জে মানুষেরা, এরা খুব ভাবে দ্বিতীয় দিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর বিয়াদবি মাফ করেন। হুজুর আজকের দিনে আমি নবী, আজকের দিনে হুজুর আমাকে জিহাদের ময়দানে যেতে দেন। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি চলে যাও। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। হযরতে আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আবু বকর বলে, এ হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কানা মানুষ, কেমন করে যুদ্ধ করবে? তোমাকে যেহেতু নবী মানা করেছে, আমি আবু বকর আমিও তোমাকে যেতে দেব না, তুমি বাড়ি চলে যাও। এরকম ভাবে নবীও আবু বকরও তাড়িয়ে দিলেন। মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক আমি কানা মানুষ বলে কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। তৃতীয় দিন আবারও কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক খলিফা হলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে ওমর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কেমন করে লড়াই করবে? তুমি তো কানা মানুষ, তোমার তো যুদ্ধ করা যাবে না, তুমি কেমন করে লড়াই করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি তাদের বিরুদ্ধে তীর মারতে পারবো না, তবে আমি ইসলামের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত বেরোতে বেরোতে আমি শহীদ হয়ে যাব। রক্ত মাখা চেহারা নিয়ে কবরস্থ করে দিবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমাকে কবর থেকে তোলা হবে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজেকে শেষ করে দিয়েছে। আল্লাহ আর কি চান? আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে। ও তাহলে ভাবতে হবে, ভাই নবী উম্মতকে অধিক গুণে ভালোবাসেন। আমরা জানা ভালোবাসি, যে কথা বলছিলাম, নবী তার থেকে উম্মতকে বেশি ভালোবাসেন। চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। এক নাম্বার, দুনিয়াতে এসি আমি বলেছিলাম কোন মানুষ কথা বলেছে বাচ্চা বয়সে? আরে কথা বলে না। কিন্তু নবী দুনিয়াতে আগমন করেছে, সিজদায় যে কি বিড়বিড় করে বলছে আম্মা আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার বাচ্চার মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলিয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? তাহলে এক নাম্বার, শুনছো তো বাপ? দুই নাম্বার, নবী পাককে
যখন নবী পাকের জান কবজ হবে, আচ্ছা আমাদের জান কবজের সময় আমরা নিজেরাই নিজেদের চিন্তা করি, ঠিক না ভুল? তখন আর কারোর কথা মনে থাকে? আরে কথা বলে না, কারো কথা মনে থাকে না। যখন আজরাইল ফারিস্তা নবীর বুকে হাত রেখেছে, আজরাইলকে আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে অহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে, আজরাইল তাহলে আমার উম্মতরা তো কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল বলে, যাও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে এরকম ভাবে আজরাইল বলছে, হুজুর যান, আজকের দিনে আপনার মতো এত আসানির সহিত আরামের সহিত আমি আজরাইল কারুর জান কবজ করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলে যান। আল্লাহ নবী বলে, আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল বলবে, যান ইয়া রাসূলুল্লাহ, আজরাইল যাও, তাম পৃথিবীর মানুষের আমার উম্মতদের কষ্ট আজকের দিনে আমি নবী আমার বুকের মধ্যে নিয়ে নাও। জোরে বলবে না? উম্মতের চিন্তা কাদের? উম্মত উম্মতিদের চিন্তা করলেন, যাও আমার উম্মতরা কত বুড়ো হবে, জয়ীফ হবে, রোগাগ্রস্ত মানুষ, শরীর আরো দুর্বল হয় না? তাহলে আমার যদি মনে হয় অহুদ পাহাড়টাকে বুকে চাপিয়েছো, অহুদ পাহাড়ের কত ভারী বলেন তো? যদি অহুদ পাহাড়টা তুমি আমার বুকে চাপিয়ে দিতে পারো, তাহলে আমার উম্মতদের কত কষ্ট হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, ভাই সব নবীরা কবর থেকে উঠি নাফসি নাফসি করবে, কিন্তু নবী কবর থেকে উঠি বলবে, এই আমার উম্মতরা কোথায়? আচ্ছা বলো তো, এখন আমরা দরুদ করি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব, কেউ কি আমরা যখন মারা যাব আমাদের উপরে, ভাই আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আর একটু জোরে বলো। ফারিস্তারাও মারা যাবে 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করি, তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও বুকে হাত রাখলেন, আজরাইলও শেষ। আল্লাহ বলছে, এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আর একটু জোরে বলো। শুনছো তো বাপ? তাহলে এটা হলো নবীকে কবর থেকে তুলবে, কবর থেকে উঠি বলবে, আল্লাহ আমার উম্মতরা কোথায়? হয়ে গেল। 4 নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো জোরে বলা গেল না? তাইলে সেই নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। এই তো আজকে ধরেন 4 তারিখ, আর 5 দিন, 6 দিন, 7 দিন বাকি আছে জশ্নে ঈদে মিলাদুন নবীর দিন, 12ই রবিউল আউয়াল আছে না নাই? দেখবেন অনেকে জুলুস বার করে গলায় সেই পতাকা বেঁধে নবীর মহব্বত দেখায়। আচ্ছা বলো তো, এটা কি নবীর মহব্বত? অবশ্যই আমরা খুশি করব, আমি খুশি করতে মানা করছি না, কিন্তু বলেন তুমি এই পারবে না? একটা করে কাগজ লিখবেন, কাগজ লিখে এই ধরেন এটা কি কৃষ্টপুর আর শ্রীনগর মেন রোড, তো এই রাস্তার ধারে কাগজগুলোকে লিখে এই গাছের মধ্যে পেরেক দিয়ে টাঙিয়ে দিবেন। কি লিখবেন? দাড়ি রাখা নবীর সুন্নাত। কি লিখবেন? প্রিন্টিং করবেন, দাড়ি রাখা নবীর সুন্নত, তলায় লিখবেন হযরত মুহাম্মদ, ব্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাস্তায় টাঙিয়ে দেন। ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত নিয়ে রাস্তায় টাঙিয়ে দেন। মানুষের কারুর কোনো জিনিস
বলে লিয়া নবীর সুন্নাত দিয়ে রাস্তায় টাঙিয়ে দেন। আপনার ডান হাতের সাদাত আঙুল থেকে নখ কাটা নবীর সুন্নাত রাস্তায় টাঙিয়ে দেন। ডান সাইড দিয়ে পোশাক পরা নবীর সুন্নাত রাস্তায় টাঙিয়ে দেন। ভাই যদি রাস্তা দিয়ে সারাদিনে 100টা মানুষ যায়, 10টাও তো দেখবে। আরে কথা বলে নেই, যদি একজন ওই তোমার ওই লেখাটা দেখায়, একজন যদি ওই জিনিসটাকে পালন করতে শুরু করে দেয়, ওই জিনিসটাকে নবীর ওই সুন্নতটাকে মানতে শুরু করে দেয়, তুমি মরে গেলেও কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। জোরে বলো। তাহলে এভাবে নবীর সুন্নত মানে ছোট্ট ছোট্ট হাদিসগুলোকে দিকে দিকে এই রবিউল আউয়াল মাসে মানুষের কাছে পৌঁছে দেয়া, এটা আমাদের যুবকদের কাজ। বুঝতে পারলাম না? এই বাইক নিয়ে ঘোরা এটার নাম মুহাব্বত না। পৌঁছাও না তুমি নবীর ছোট্ট ছোট্ট হাদিসগুলো মানুষের কাছে পৌঁছে দাও। জেনে রেখে দেন, সওয়াব আছে না নাই? তথাপিও তাহলে সেই নবীকে ভালোবাসবো। আলহামদুলিল্লাহ 10টা বেজেই গেছে দেখতে দেখতে কখন। অবশ্যই আমি করতাম, কিন্তু তারপরেও একটা কথা আপনাদেরকে বলে রাখি, কারণ আমি যে জন্য হয়তো একটু খুব চিন্তার মধ্যে পড়ে আছি, কারণ এই আপনার যে আরামবাগ কালীপুর ব্রিজটা ভেঙে গেছে না, ওইটা এখন কাজ হচ্ছে। আমি ভাইকে এসে বলছিলাম যে রাত 10টার পর থেকে সমস্ত রকমের গাড়ি যাতায়াত বন্ধ করে দিচ্ছে। তো যার কারণে আমি হয়তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, কিন্তু ঈশার নামাজ পড়ে এ প্রোগ্রাম হওয়া, ভাই তো বলছিল ভাইজান আপনি এসে শুধু দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ, এটা মহব্বত না? আরে কথা বলে না, এটা পীরে আওলাদের প্রতি ভালোবাসা। তারপরেও এরকম সমস্যা, এবার ধরেন একটু ইনকেস প্রবলেম হলে মানে পুরো ওই জায়গায় আটকে যাবে। কথা বুঝতে পারছেন তো? যার কারণে আল্লাহ চায় আমি এখানে বসে বলে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে নেক্সট কখনো এই ভাইয়ের বাড়িতে আসাই, ইনশাআল্লাহ আমি এসে আগে থেকে ডেট করে দেবো, কারণ এ তো ডেট খুব হালাহালি হয়েছে। কথা বলেন কি গো রহিম ভাই? হ্যাঁ, তো আগে থেকে ডেট করে দেবো। না প্রোগ্রাম আছে, জেনে রেখে দেন। তারপরেও বলে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ চায় যদি কখনো আসি, দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে এসে আলোচনা করব। আল্লাহ যতটুকু বলালেন, আল্লাহ যেন আমাদের নবীর সুন্নতের উপর জিন্দেগি আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হক পথে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী নবী করবেন, নবীর মুহাব্বত হাসিল করবেন, নবী নবী করবেন, নবীর মুহাব্বত অন্তরে হাসিল করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা